সমঝোতা না হলে কঠিন পরিণতি হবে ইরানের, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ায় মার্কিন সেনা মোতায়েন, নতুন সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র মন্তব্য পাকমন্ত্রীর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক চলছে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। যদি এ বৈঠক ব্যর্থ হয়, অর্থাৎ কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দুই দেশের প্রতিনিধিরা, তাহলে ইরানের জন্য খুব কঠিন কিছু অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, হয় আমরা সমঝোতা পৌঁছাবো, চুক্তি হবে, অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। ট্রাম্প বলেন, আমাদের একটি বড় নৌবহর বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাবো। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে। 2024 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাহিকতাতেই 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র। তারপর থেকেই যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনো। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ বাড়তে থাকে। ইরানে ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্র সরকার নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত গত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ শান্ত হয়েছে ইরানে। ডোনাল্ড ট্রাম্পও আর অভিযানের নির্দেশ দেননি। গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করেন যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং শত শত রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে। তবে মাঝখাটে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক এখনও ইতিবাচক দিকেই যাচ্ছে। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান খুব করে চাইছে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে। আমি যতদূর শুনেছি, বৈঠক মাঝখাটে আলোচনা খুব চমৎকারভাবে এগিয়ে চলছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরাকের একটি ঘাঁটি খালি করে দেশে ফিরে গেছে মার্কিন সেনারা। ওয়াশিংটন এবার নজর দিয়েছে আফ্রিকায়। আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়ায় 200 সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী। এই লড়াইয়ে তাদের সহায়তা করার জন্য প্রশিক্ষক হিসেবে সেখানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনারা সরকারি কোনো অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। এর আগে সম্প্রতি নাইজেরিয়ায় ইসলামিক টেস্টের অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। ট্রাম্প সেখানে হামলার আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করেছে ওয়াশিংটন। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল তারা নাইজেরিয়ায় ছোট একটি সেনাদল পাঠিয়েছে, কিন্তু সেই দলে কতজন সেনা আছে তা পরিষ্কার করে জানায়নি। তবে আকাশপথে হামলা চালানোর পর নাইজেরিয়ায় মার্কিন স্থল সেনা পাঠানোর প্রথম স্বীকারোক্তি ছিল এটি। ওই কর্মকর্তা জানান, স্থানীয় বাহিনীগুলোকে সাহায্য করার জন্য ইতিমধ্যে কিছু মার্কিন সামরিক সদস্য নাইজেরিয়ায় আছেন, আর নতুন করে যাদের পাঠানো হবে সেই 200 সেনা তাদের সঙ্গে যোগ দিবেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন, পশ্চিম আফ্রিকার দেশটি তাদের উত্তর পশ্চিমাঞ্চলের তৎপর ইসলামপন্থী সন্ত্রাসীদের থেকে ওই অঞ্চলের খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তার এ মন্তব্যের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রবল চাপে পড়ে নাইজেরিয়া। দেশটির খ্রিস্টানদের বিরুদ্ধে পদ্ধতিগত কোনো নিপীড়ন হওয়ার কথা প্রত্যাখ্যান করে নাইজেরিয়ার সরকার। তারা দাবি করে ইসলামপন্থী জঙ্গিরা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো খ্রিস্টান ও মুসলিম উভয়ের উপর হামলা চালাচ্ছে ও হত্যা করছে। নাইজেরিয়ার সরকার জানিয়েছে হামলাকারীদের প্রতিরোধ করতে কাজ করছে তারা। আমেরিকা পাকিস্তানের সম্পর্ক নিয়ে সে দেশের সংসদে দাঁড়িয়েই এবার বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের অতীতের সম্পর্ক নিয়ে বিস্ফোরক এই স্বীকারোক্তি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
খাজা আসিফ অভিযোগ করেছেন যে কৌশলগত স্বার্থের জন্য ওয়াশিংটন দক্ষিণ পূর্বাঞ্চলীয় এশিয়ান এই রাষ্ট্রকে শোষণ করেছে, এরপর তাদের লক্ষ্য পূরণ হলে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাক মন্ত্রী স্বীকার করেন যে পাকিস্তান প্রায়শই তার সন্ত্রাসবাদের ইতিহাস অস্বীকার করে। তিনি একে অতীত স্বৈরাচারীদের সংঘটিত ভুল বলে উল্লেখ করে। এছাড়া আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানোকে ইসলামাবাদের ভুল ছিল বলে জানান খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে আজকের এই সন্ত্রাসবাদ অতীতের ভুলের পরিণতি। আসিফ বলেন, ১৯৯৯ সালের পর, বিশেষ করে ১১ সেপ্টেম্বর ২০০১ সালের মামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ছিল ভয়াবহ। এ নিয়ে তিনি দেশটির প্রয়াত সামরিক শাসক জিয়াউল হক এবং পারভেজ মোশাররফের বিরুদ্ধে অভিযোগ করেন। খাজা আসিফ বলেন, তারা পাকিস্তানকে বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন, যার ফলে মিত্ররা দেশের কাছ থেকে সরে যাওয়ার অনেক পরেও তার প্রভাব রয়ে গেছে।